হ্যালো এভরিওয়ান, বুলটা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। আজকে আবারও একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ একদম দেশি মুরগির পাতলা লাল লাল ঝোল। তো চলো আমি এত সুন্দর রান্নাটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার চ্যানেলে এর আগেও আমি একটা মাংসর ভিডিও বানিয়েছি পাতলা কম মশলাতে, ওটা তোমরা গিয়ে চেক করতে পারো। চলো, এখানে আমি দেশি মুরগি, ঝাল সময় দেশি মুরগি খাওয়ার মজাটাই আলাদা। তো প্রথমে আমি কড়াইয়ে এখানে আমি সর্ষের তেল নিয়ে নিলাম পরিমাণ মতো। সর্ষের তেল নিয়ে এখানে তেলটা একটু গরম হয়ে এলে আমি এখানে একে একে করে এখানে আমি আলু দিয়ে দেব। আলুগুলোকে একে একে করে ভেজে নেব। এখানে আমি দেখতেই পাচ্ছ কড়াইতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু হালকা করে, হালকা ব্রাউন ব্রাউন করে আমি এখানে আলুগুলোকে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা করে এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। এখানে আমি অল্পই পরিমাণ, আমার যতটা লাগবে আমি আলু নিয়েছি। দেখছো যে লাল লাল ব্রাউন হয়ে গেছে আলুগুলো। আমি এখানে আলুগুলোকে তুলে নিলাম। একে একে করে এখানে আলুগুলোকে তুলে নেওয়ার পর এতে আরেকটু তেল আমি অ্যাড করব। তারপরে আমি এখানে গোটা গরম মশলা, দুটো তেজপাতা, আর এখানে একটা শুকনো লঙ্কা আর একটু জিরে, আমি এখানে গোটা জিরে আমি এখানে দিয়ে ভালো করে এটা ভাজা হওয়ার জন্য আমি একটু নেড়ে চেড়ে নেব এখানে। তারপরে দেখতেই পাচ্ছ এখানে লাল হয়ে এসছে, লঙ্কাটা লাল হয়ে গেছে। সমস্তটা লাল হয়ে যাওয়ার পরে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ এবং আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করব। কোনো রকম কোনো কাশ্মীরি মির্চ বা কোনো রকম কোনো গুঁড়ো লঙ্কা আমি এখানে ইউজ করব না। আমি পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কাতেই করব। এখানে আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ভালো করে ব্রাউন ব্রাউন হয়ে এলে অল্পই ব্রাউন হবে, কারণ আমি এটার সঙ্গেই আমি চিকেনটাও এখানে দিয়ে দেব। দিয়ে নাড়তে থাকবো যাতে চিকেনের জলটা বেরিয়ে চিকেনটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। তো এই জন্য আমি পেঁয়াজটাকে এতটা বেশি ভাজবো না। তারপরে আমি এখানে দেখতে পাচ্ছ ভালো করে নেড়ে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে চিকেনটাকে নেড়ে নিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেবো যাতে চিকেনের জলটা বেরিয়ে যায়। তারপরে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে রসুন বাটা, অ্যাকচুয়ালি আমি বাটিনি, রসুনটাকে গ্রেট করে রেখেছিলাম গ্রেটারে। তো আমি গ্রেট করে রাখা রসুনটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে একটা স্মেল হয়, ওই স্মেলটা পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব। এখানে দেখতেই পাচ্ছ আমি উল্টে পাল্টে ভালো করে রসুনটাকে এখানে ভেজে নিচ্ছি যাতে নিচে রসুন অ্যাকচুয়ালি নিচে লেগে যাওয়ার চান্স থাকে, যাতে নিচে না লেগে যায় তার জন্য আমি উল্টে পাল্টে ভালো করে দেখতে পাচ্ছ নেড়ে নিয়েছি। এবং এখানে রসুন স্মেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা স্মেল বেরায় রসুন ভাজা হয়ে গেলে। তো তারপরেই আমি এখানে ভালো করে এখানে উল্টে পাল্টে দেখতে পাচ্ছ নেড়ে নিচ্ছি। তারপরে আমি এখানে আদাকে গ্রেট করে রেখেছিলাম, পরিমাণ মতো এখানে আদা দিয়ে দিলাম। আদা দিয়ে ভালো করে এটাকেও আমি নেড়ে চেড়ে নিব, ভালো করে আদাটা যাতে ভাজা হয়ে যায়। তো এখানে উল্টে পাল্টে ভালো করে আমি নাড়ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর উম, তোমরা জানিও কার কার মুরগির পা খেতে ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। তো আমি এখানে গোটা একটা মুরগি, দেশি মুরগি নিয়ে কেটেছি, তাই দুটো পা এখানে দেখতে পাচ্ছ। তারপরে আমি কেটে রাখা একটা বড় সাইজের আর একটা মিডিয়াম সাইজের আমি এখানে টমেটো নিয়েছি, নিয়ে একটু লবণ দিয়ে ভালো করে আমি মাংসটাকে নেড়ে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যাতে চিকেনটা ভালো করে নেড়ে নিচ্ছি যাতে টমেটোটা এখানে গলে যায়। তারপরে আমি একটু ঢেকে রেখে দেবো। তারপরে দেখতে পাচ্ছ তো এখানে টমেটোটা একদম গলে গেছে, গলে একদম চিকেনের সঙ্গে এখানে মিশে গেছে। তো আমি ভালো করে আবারও নেড়ে নিচ্ছি যাতে টমেটোর যে লাল ভাবটা, এটাই অ্যাকচুয়ালি আমাদের হলুদ এবং টমেটোর যে লাল ভাবটা, এটাই অ্যাকচুয়ালি চিকেনের আজকে কালার আনবে। তার জন্য ভালো করে নেড়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো এখানে হলুদ নিয়ে নিলাম। তারপরে আমি একটু মিট মশলা নিয়েছি, ব্যাস, আর কোনো রকম কোনো মশলা এখানে আমি দিইনি। এই দুটোই দিয়ে ভালো করে হলুদ এবং মিট মশলাটা একটু দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে।
ভালো করে এখানে নাড়তে থাকবো যাতে হলুদটা ভালো করে ভাজা হয়ে যায়, হলুদের স্মেলটা কেটে যায়। তো তার জন্য আমি ভালো করে এখানে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে হলুদটা, তারপরে আমি যখনই চিকেন রান্না করি আমি আগে থেকে বাটিতে করে গরম জল করে রাখি, কারণ আমার মনে হয় যে চিকেন রান্নাতে যদি আমরা গরম জল দিই এর টেস্টটা আরো বেশি এনহেন্স হয়। তো এর জন্য আমি গরম জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে। ভালো করে নেড়ে নিচ্ছি এখানে। গরম জলটা দিয়ে ভালো করে এখানে আমি কষাতে থাকবো। আমি এখানে ২-৩ বার জল দিয়েছি। জল দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নিচ্ছি। তো চিকেন যত ভালো করে কষাবে তত ভালো টেস্ট হবে চিকেনের। তো ভালো করে আমি চিকেনটা দেখছো আমার কষানো হয়ে গেছে। এই স্টেজে আমি কি করব না, এখানে চিকেনটা কষানোর পরে দেখতেই পাচ্ছ কতটা ভালোভাবে কষিয়েছি, একদম তেল মশলা সব আলাদা হয়ে গেছে। আর কতটা ভালোভাবে দেখতেই পাচ্ছ চিকেনের ভেতরে মশলা ঢুকেছে। তারপরে এখানে আমি ভেজে রাখা আলুগুলোকে এখানে ভালো করে দিয়ে আমি নাড়তে থাকবো যাতে আলুগুলো একটু কষানো হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা হাই করে আমি ভালো করে এখানে আলুগুলোকে কষাতে থাকবো। তো কষানো হয়ে গেলে দেখতে পাচ্ছ, যেহেতু দেশি মুরগি একটু শক্ত হয় তো সেজন্য আমি এখানে একে একে করে প্রেসার কুকারে কষানো মাংসটাকে এখানে দিয়ে দিচ্ছি আমি। দেখতেই পাচ্ছ তোমরা। তো একে একে করে আমি এখানে দিয়ে দিচ্ছি ভালোভাবে। এখানে মাংসটা আমি এখানে একে একে করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে পুরো মাংসটা দেওয়ার পর এখানে আরো গরম জল, বাটিতে থাকা গরম জলটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে আমি এখানে ভালো করে গুলিয়ে নিয়েছি। নিয়ে মশলাটা যাতে কড়াইয়ের আশেপাশে লেগে আছে, তো তো ওটাকে ভালো করে আমি গুলিয়ে নিয়ে তারপরে জলটা আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ প্রেসার কুকারে আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি। তো এইটুকু জলে তো হবে না, তো এক্সট্রা আমি আবার একটু জল দিয়েছি এখানে। এখানে দেখতে পাচ্ছ আমি আরো পরিমাণ মতো আরেকটু জল দিয়েছি। পুরোটাই কিন্তু আমি গরম জলেই রান্না করেছি চিকেনটা। তো দেখতে পাচ্ছ আমি এখানে গরম জলটা দিয়ে দিয়েছি। আর আমি লবণ আগেই কষানোর সময় পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। তো যদি কম হয় লাস্টে আমরা একটু টেস্ট করে তখন দেব। তো এখন আমি দেখতে পাচ্ছ এখানে গ্যাসের ফ্লেমটা লো ছিল, তো আমি বসিয়ে দিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি এবং এখানে আমি গ্যাসের ফ্লেমটা দেখতে পাচ্ছ হাই করে দিলাম। তো এখানে সিটি হওয়ার জন্য ওয়েট করব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে টোটাল ৩টে সিটি দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে সিটি পড়েছে। তো আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। হ্যাঁ, একটা নেওয়া হয়নি, তো আমি এখানে ২টো সিটি ক্যাপচার করেছি। তো দেখতেই পাচ্ছ আমার চিকেন একদম রেডি। আমি ভালো করে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি যাতে আরো ভালোভাবে মশলাগুলো চিকেনের মধ্যে লেগে যায়। ওপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আমার চিকেন একদম রেডি। তোমরাও বাড়িতে এটা বানিয়ে খেতে পারো, খুবই ভালো। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে বানিও। শীতকালে দেশি মুরগির এরকম পাতলা পাতলা লাল ঝোল খুবই ভালো লাগবে এবং বানানোটাও তোমরা দেখে নিলে কতটা সহজ। তো চলো, আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা ভিডিওটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলে এর আগেও একদম অল্প মশলাতে এবং অল্প টাইমের মধ্যে আমি একটা রেসিপি শেয়ার করেছি, ওটাও তোমরা দেখতে পারো। চলো।